নমস্কার বন্ধুরা, রসে বসে আহারে কুকিং চ্যানেলে আমি রেখা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি দই কাতলা। দই কাতলা অনেকেই নানা রকমভাবে বানিয়ে থাকে, খেতে খুবই সুস্বাদু। তবে আমি কিভাবে দই কাতলা বানিয়েছি তাহলে দেখে নেওয়া যাক। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এটি বাঙালির অত্যন্ত সুস্বাদু রেসিপি। দই কাতলা বানাবার জন্য আমি নিয়েছি 4 পিস কাতলা মাছ। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে তারপর আমি এটিকে 10-15 মিনিট রেখে দেব। এবার একটুখানি মাছগুলোতে লেবু টিপেও নিয়েছি। লেবু মেখে রেখে দিলে মাছগুলো রান্নার পর ভীষণ ভালো লাগে। মাছগুলো ম্যারিনেট করে আমি রেখে দেব 10-15 মিনিট। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে মাখাতে হবে। এইভাবেই নুন হলুদ লেবু খুব ভালোভাবেই মাখিয়ে নিতে হবে, এপিট ওপিট করে। মাছ ভালোভাবে ম্যারিনেট হলে কড়াই বসিয়ে মাছ ভাজা হবে। কড়াই গরম হলে আমি তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। এবার মাছটা খুব বেশি ভাজা হবে না, কড়া করে মাছ ভাজা হবে না। গোল্ডেন কালার হলেই মাছটা নামিয়ে নিতে হবে। মাছটা এখন আমি তুলে রাখলাম। বাকি মাছ দুটো আমি ভেজে নেব ঠিক একইভাবে। দই কাতলার জন্য খুব কড়া করে মাছ ভাজার প্রয়োজন নেই, তাহলে ভালো লাগে না। হালকা করে ভাজতেই হয়। হালকাভাবে আমি এই 2 পিস মাছও ভেজে তুলে রাখলাম। এবার আমি কড়াইতে ফোড়নের জন্য 4টে এলাচ, 2 পিস দারচিনি, কিছু জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি আলাদা করে রেখেছিলাম একটি পেস্ট, পেঁয়াজ রসুন আদা 4 পিস কাঁচা লঙ্কা। এটাকে ভালোভাবে কষে নিতে হবে নাড়াচাড়া করে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। আবার আলাদা করে আমি পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম পোস্ত, এটাকেও আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবার এটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো যতক্ষণ না এটা তেল ছেড়ে আসে। এইভাবে ভালোভাবে করে নাড়াচাড়া করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই ভাজতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্তই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি দই। দইটা সঙ্গে কিছুটা 2 চামচ জিরে দিয়েছিলাম, গুঁড়ো জিরে। এবার এটাকেও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা আপনাদের স্বাদ মতো যে যেরকম নুন খাবেন দেবেন। তবে আমি এখানে অল্পই দিয়েছি, কারণ মাছে আগে একটু নুন মেখে রেখেছিলাম। তারপরে একটু দিলাম ধনে গুঁড়ো। এবার আমি গ্যাসের ফ্লেম লো করেই ভাজতে থাকবো, তবে এটা ভালো করে ভাজা হবে। ভালো করে এটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি কষানো হয়ে গেছে,
এবার দেখুন কি সুন্দর তেল ছেড়ে আসছে মশলা থেকে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। খেয়াল রাখতে হবে যাতে গ্রেভিতে প্রতিটি মাছই ডুবে থাকে। এখন একটু সামান্য জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি মাছটা উল্টে পাল্টে গ্রেভিতে দিয়ে দিচ্ছি, যাতে প্রতিটা মাছই ঠিকমতো হতে থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা দিলে খাওয়ার সময় যদি ঝাল কম লাগে কেউ এটাকে টিপে খেতে পারে, এবার ভালো লাগবে। অনেকে এইরকম শুকনো শুকনো তরকারিতে কাঁচা লঙ্কা টিপে খায়, স্বাদটা একটু আলাদা লাগে। দেখুন কি সুন্দর হয়ে গেছে দই কাতলা। তৈরি হয়ে গেল বাঙালির অত্যন্ত সুস্বাদু দই কাতলা। এটি গরম ভাত বা পোলাও সবার সাথেই ভালো লাগবে। এই দই কাতলা খেতে কিন্তু খুব ভালো লাগে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা বাড়িতে সবাই এই রেসিপিটা বানিয়ে নেবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।